আমরা এমএস অফিস ওয়ার্ড 2019 এর হোম ট্যাবের আন্ডারে ইতিপূর্বে ক্লিপবোর্ড গ্রুপ এবং ফন্ট গ্রুপের কাজগুলো আমরা দেখেছি, অর্থাৎ এগুলোর আন্ডারে যে সমস্ত রিবন বা অপশন আছে এগুলোর কাজ আমরা দেখেছি। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো এবং প্যারাগ্রাফ গ্রুপে যে সমস্ত রিবন আছে অথবা যে সমস্ত অপশন আছে এই অপশনগুলোর বিস্তারিত কাজ আজকে আমরা দেখব। প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো বুলেটস, অর্থাৎ আমরা যদি অর্থাৎ এখানে লক্ষ্য করুন, আমি আমার চ্যানেলের কিছু অবজেক্ট এখানে রেখেছি। আমরা যদি এটিকে বুলেটস করতে চাই, অর্থাৎ আমাদের মাই চ্যানেল অবজেক্টস এটি হলো আমার মেন হেডিং এবং তারপরে এই কয়েকটি হলো আমার টপিক। তো আমরা এই টপিক গুলোকে এখন চাচ্ছি বুলেটস করার জন্য, তাহলে আমরা এই টপিক গুলো সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে বুলেটে চলে যাব। বুলেট হতে আমরা এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি। এই স্টাইল গুলো আমরা যদি সিলেক্ট করি তাহলে এটি আমাদের টেক্সটের সামনে প্রদর্শিত হবে এবং আমরা যদি চাই এখান থেকে ডিফাইন নিউ বুলেট একটি অপশন আছে, এটি যদি ক্লিক করি তাহলে বুলেটের একটি প্রপার্টি আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথমে লক্ষ্য করুন এখানে বুলেট ক্যারেক্টার আছে, অর্থাৎ প্রথম যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো সিম্বল। সিম্বলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের ফন্টের যে প্রপার্টি আছে সেটি ওপেন হবে। এখান থেকে বিভিন্ন ফন্টের বুলেট পাবো আমরা, সেগুলো আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে ওয়েব ড্রিঙ্কস নামের একটি ফন্ট আমরা পাচ্ছি, এটি যদি সিলেক্ট করি তাহলে এখানে অনেক ধরনের সিম্বল আমরা পেয়ে যাব। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আমরা যদি সাপোজ ধরুন আমরা এটি চাচ্ছি, এটি ওকে করে আমরা যদি এখান থেকে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আমরা যদি এখানে অ্যালাইনমেন্ট ঠিক করি, অর্থাৎ আমরা চাচ্ছি এটি সেন্টারে রাখার জন্য, তাহলে ওকে করলে আমরা দেখতে পাচ্ছি ওই সিম্বলটি এখানে চলে এসেছে। এবং আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আবার আমরা বুলেটে যাব, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নান আছে, আমরা নান করে দিলে আমাদের এটি নান হয়ে যাবে। এবং এখানে আরেকটি মজার ব্যাপার আছে, সেটি হলো আমরা চাইলে এখানে বুলেটসে আমরা চাইলে আমাদের ছবি প্রদর্শন করাতে পারি, এজন্য ডিফাইন নিউ বুলেট এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি, পিকচার একটি বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম এ ফাইল, অর্থাৎ এখানে ব্রাউজ করে আমাদের কম্পিউটার থেকে আমাকে একটি পিকচার সিলেক্ট করতে হবে, অথবা এখানে সার্চ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিকচারটি আমরা চাচ্ছি এখানে সার্চ করে অনলাইন থেকে আমরা এখানে পিকচার নিতে পারবো। অথবা আমরা চাই ওয়ান ড্রাইভ পার্সোনাল, আমাদের ওয়ান ড্রাইভে যদি কোনো পিকচার রাখা থাকে সেখান থেকে আমরা চাইলে এখান থেকে ব্রাউজ করে সেই পিকচারটি নিতে পারি। তো আমরা আমাদের কম্পিউটার থেকে একটি পিকচার নিয়ে এখানে ইনসার্ট করব, এই জন্য আমরা ব্রাউজে ক্লিক করব। দেন আমরা টেস্টের জন্য আমাদের ডেস্কটপে একটি ছবি রেখেছি, এখন এই ছবিটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এখানে সেট হয়েছে। এখন যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এখানে সেট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ছবিটি অনেক ছোট, তাই এখানে কার্সার রাখা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমরা বাম দিকের যে অ্যারো আছে এটি প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটি সিলেক্ট হয়েছে। এখন আমরা এখান থেকে ফন্টের যে সাইজ আছে এই ফন্টের সাইজটি আমরা এখান থেকে বাড়িয়ে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল ছবিটি এখানে সাপোর্ট করেছে। এখন আমরা চাইলে এটিকে প্রিন্ট আউট করতে পারি অথবা এভাবে রেখে দিতে পারি। দেন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো নাম্বারিং, অর্থাৎ আমরা যদি এই সিম্বল গুলো ইউজ না করি, আমরা যদি চাই এখানে নাম্বারিং করার জন্য, অর্থাৎ 1 2 3 4 এভাবে নাম্বারিং হবে, তাহলে আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করব। দেন এখানে কিছু স্টাইল আমরা দেখতে পাচ্ছি, এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি চাই এটি ব্যবহার করব, তাহলে দেখা যাচ্ছে যে আমার আগের যে বুলেটস ছিল সেটি চেঞ্জ হয়ে এখন এটি নাম্বারিং হয়েছে। এবং আমরা যদি চাই যে এটিকে আমরা অ্যালফাবেটিক করব, অর্থাৎ ABCD এখান থেকে করব, তাহলে এটিও করা যাবে। অথবা আমরা যদি রোমান সংখ্যা চাই তাহলে এখান থেকে রোমান সংখ্যা নিতে পারবো। দেন নিচে একটা অপশন আছে এখানে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে নাম্বারের স্টাইল আমরা চেঞ্জ করে নিতে পারি এবং এখানে ফন্ট আছে, আমরা চাইলে বাংলা এবং ইংলিশ বিভিন্ন ফন্ট এখানে ব্যবহার করতে পারি। এবং এখানে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আমাদের এই লেখাটি কোন অ্যালাইনমেন্টে থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। দেন ওকে করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারিং এ চলে এসেছে। দেন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের মাল্টি লেভেল লিস্ট, অর্থাৎ আমরা এখানে দুটি প্যারাগ্রাফ রেখেছি টেস্টের জন্য, আমরা এই প্যারাগ্রাফ দুটি সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যদি মাল্টি লেভেল এই লিস্ট এটি সিলেক্ট করি তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের হেডিং পেয়ে যাব। আমরা যদি যে কোনো একটি হেডিং ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি আমাদের প্যারাগ্রাফ আছে, এই দুটি আমাদের একটি হেডিং এ পরিণত হয়েছে। তারপর যে অপশন আমরা দেখতে পাচ্ছি এটি হলো ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট নামের দুটি অপশন এখানে আছে, অর্থাৎ ইনক্রিজ ইনডেন্ট আমাদের আগে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের লেখাটি এখন বাম দিকে অ্যালাইনমেন্ট অবস্থায় আছে। ইনক্রিজ ইনডেন্ট মূলত এখানে ট্যাবের একটি ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ আমরা
আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটি দূরত্বে আমাদের এই লেখাটি চলে এসেছে। তো এই কাজটি আমরা চাইলে এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট করেও আমরা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটি এখানে এক স্পেস করে চলে এসেছে, এবং আমরা যদি এটি পূর্বের অবস্থায় যেতে চাই তাহলে আমরা এখান থেকে ডিক্রিজ ইনডেন্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি পূর্বের অবস্থায় যাচ্ছে। দেন আমরা যে অপশনটি এখানে দেখতে পাচ্ছি এটি হলো শর্ট অপশন, অর্থাৎ শর্টেজ অপশন। আমরা চাইলে আমাদের এলোমেলো লেখাগুলোকে আমরা এখান থেকে সাজাতে পারি, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। এজন্য আমরা প্রথমে এই টেবিলটিকে সিলেক্ট করব। আমরা প্রথমে নাম্বারিং শর্টেজ গুলো দেখে নিব, তারপর আমরা এখান থেকে শর্টে ক্লিক করব। দেন এখানে দুটি রেডিও বাটন আমরা দেখতে পাচ্ছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং শব্দের অর্থ হলো আমরা ছোট থেকে বড়তে সাজানোর জন্য এটি ব্যবহার করব, এবং ডিসেন্ডিং অপশনটি আমরা বড় থেকে ছোটতে সাজানোর জন্য এটি ব্যবহার করব। আমরা এখন দেখব এটিকে ডিসেন্ডিং করে, অর্থাৎ ডিসেন্ডিং এর বাম পাশে যে রেডিও বাটনটি আছে এটি আমরা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরিয়ালটি বড় থেকে ছোটতে রূপান্তর হয়েছে। এবং একইভাবে আমরা যদি চাই এটিকে ছোট থেকে বড়তে রূপান্তর করার জন্য বা পূর্বের অবস্থা ফিরে যাওয়ার জন্য, তাহলে এটিকে সিলেক্ট করতে হবে, দেন শর্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে অ্যাসেন্ডিং সিলেক্ট করতে হবে, দেন ওকে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এখন আমরা দেখব বিভিন্ন ওয়ার্ডকে কিভাবে শর্টেজ করা যায়, সেই অপশনটি আমরা এখন দেখে নিব। এখন আমরা দেখব বিভিন্ন ওয়ার্ডকে কিভাবে শর্ট করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার, এটি এ বি সি নাম্বার সিরিয়াল আছে, এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডগুলো এলোমেলো আছে। আমরা যদি এটিকে শর্টেজ করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে শর্টে ক্লিক করব। দেন আমরা এখানে অ্যাসেন্ডিং দেখতে পাচ্ছি, রেডিও বাটনটি সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি এটিকে ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ওয়ার্ড গুলো এ টু জেড অপশনে চলে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল এটি নিচে ছিল, এটি উপরে এসেছে, এবং জিপ এটি, এবং আমরা দেখতে পাচ্ছি জিপ আমাদের উপরে ছিল, এটি নিচে চলে এসেছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এখানে শর্ট অপশনে চলে এসেছে। এবং আমরা যদি পূর্বের অবস্থা ফিরে যেতে চাই, অর্থাৎ ডিসেন্ডিং করতে চাই, তাহলে আবার শর্টে যাব, দেন এখান থেকে ডিসেন্ডিং সিলেক্ট করে ওকে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের মতো হয়ে গেছে। দেন যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো বিভিন্ন অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের এখন এখানে অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটি লেফট মার্জিনে আছে, অর্থাৎ লেফটে এটি প্রদর্শন করতেছে। তো আমরা যদি এটিকে সেন্টারে রাখতে চাই তাহলে আমরা এখানে একটি অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, এটি হলো সেন্টার অ্যালাইনমেন্ট। এটি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যারাগ্রাফটি সেন্টারে এসেছে। এবং এটিকে যদি আমরা ডান দিকে দেখতে চাই তাহলে এখান থেকে রাইট যে অ্যালাইনমেন্ট আছে এটি আমরা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে এটি অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে। এবং এটিকে আমরা যদি জাস্টিফাই করতে চাই, অর্থাৎ আমাদের পেজের বাম দিকে যতটুকু থাকবে ডান দিকেও ততটুকু থাকবে, সেটি যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জাস্টিফাই আছে, এটি আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি ডানে বামে সব দিকে সমানভাবে এটি সেট হয়েছে। এখানে একটি ব্যাপার লক্ষণীয় আছে, সেটি হলো আমরা কিবোর্ড থেকে এই কাজগুলো খুব সহজে করে নিতে পারি। এর জন্য লেফট অ্যালাইনমেন্টের জন্য আমরা কন্ট্রোল ধরে এল প্রেস করব, তাহলে লেফট অ্যালাইনমেন্ট হবে। আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কন্ট্রোল ধরে আর প্রেস করব, এবং আমরা যদি সেন্টার রাখতে চাই সেন্টার অ্যালাইনমেন্টের জন্য আমরা কন্ট্রোল প্রেস করে ই প্রেস করব, এবং আমরা যদি জাস্টিফাই করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে আমরা জে প্রেস করব। তাহলে আমাদের এই প্যারাগ্রাফটিকে খুব সহজে আমরা এটিকে কিবোর্ড কমান্ডের মাধ্যমে জাস্টিফাই করে নিতে পারবো বা অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ আমাদের এই প্যারাগ্রাফটি এখন 1.0 স্পেসে আছে। আমরা যদি চাই এটিকে বাড়ানোর জন্য তাহলে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.0 এটি সিলেক্ট অবস্থায় আছে। আমরা যদি চাই 1.5 2.0 এগুলো আমরা আমাদের কাজের প্রায়োরিটি অনুযায়ী আমরা করে নিতে পারি। নরমালি অফিসিয়াল কাজকর্মে আমরা দেখেছি যে হয়তো আপনি একটি চিঠি টাইপ করেছেন, সে চিঠিটি আপনার বসকে দেখাতে হবে এবং আপনার বস সেখানে কিছু কারেকশন দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনাদের এই প্যারাগ্রাফটি এখান থেকে 1.5 এটি রাখতে পারেন। তাহলে দেখা যাচ্ছে কিছু যদি কারেকশন করা দরকার হয় তাহলে এই গ্যাপে এখানে লিখে রাখা যেতে পারে বা এখানে কিছু প্রুফ করা যেতে পারে। এবং আমরা লাইন স্পেসিং অপশনস নামের একটি এখানে অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে প্যারাগ্রাফের একটি প্রপার্টি আমাদের সামনে এসে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে নিতে পারি। এবং একটি ব্যাপার লক্ষণীয় আছে, সেটি হলো যে আমাদের এখানে আফটার দেখতে পাচ্ছি এখানে অটো করা আছে। আমরা চাইলে এটিকে 0 রাখতে পারি, তাহলে পরবর্তী যে প্যারাগ্রাফ থাকবে সেটির দূরত্ব সমানভাবে এখানে প্রদর্শিত হবে। এটি 0 রাখা অনেক ভালো। দেন আমরা যদি ওকে করি তাহলে এটি 0 থাকবে। পরবর্তী প্যারাগ্রাফ নিয়ে যখন আমরা কাজ করব
তখন এটির ফলাফলটা বোঝা যাবে। দেন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের শেডিং, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আমরা চাইলে আমাদের এই লেখাটিকে বিভিন্ন কালারে ফরম্যাট দিতে পারি। এখান থেকে যদি আমাদের কালারকে আমরা যদি ব্ল্যাক করি এবং আমাদের ফন্টের যে কালার আছে এটি যদি আমরা হোয়াইট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি শেডিং হয়েছে। এবং শেডিং এর ডান পাশে আমরা একটি ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে নো কালার আমরা দেখতে পাচ্ছি। নো কালার করে দিলে নো কালার হবে, অথবা এখানে মোর কালারস নামের একটা অপশন আমরা পাচ্ছি। এখান থেকে স্ট্যান্ডার্ড এই যে প্যানেল আছে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি, অথবা কাস্টম আছে এখানে স্লাইডার আছে, এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারি। দেখুন আমাদের কালারটি এখানে চেঞ্জ হয়েছে। দেন যে অপশনটি আছে এটি হলো আমাদের বর্ডার্স। এখন বর্ডার্স এর ডান পাশে আমরা একটি ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অনেক ধরনের বর্ডারের স্টাইল এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে অল বর্ডার্স নামের এই অপশনটি সিলেক্ট করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সট আছে বা প্যারাগ্রাফ আছে এর চারপাশে একটি বর্ডার সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি এই বর্ডারের কাজ একটু ভালোভাবে দেখতে চাই তাহলে প্রথম যে লাইন আছে এই লাইনের লাস্টে আমরা কার্সরটি রেখে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল ক্রিয়েট হয়েছে। এভাবে প্রত্যেকটি লাইনের লাস্টে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে নতুন ভাবে একটি একটি করে টেবিল ক্রিয়েট হচ্ছে। আমরা চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারি। মূলত এটি টেবিল ফরম্যাটের কাজ। যখন টেবিল নিয়ে আমরা কাজ করব তখন এই অপশনগুলো আমাদের অনেক কাজে আসে। এবং নিচে বর্ডার এন্ড শেডিং নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে আমাদের যে বর্ডারের স্টাইল আছে এই স্টাইল আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের আছে এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে বিভিন্ন স্টাইল আছে, এখানে কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে পেজ বর্ডার আছে, অর্থাৎ পেজের চারপাশে বর্ডার ক্রিয়েট করার জন্য এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এবং এখানে শেডিং অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে শেডিং এ আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। এখানে স্টাইল আছে, বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী স্টাইল আছে বা প্যাটার্ন আছে, এগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। সবশেষে একটা অপশন আছে, সেটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শো অবলিক হাইড একটি অপশন আছে। এটি মূলত যারা প্রুফ করে এবং বড় বড় রাইটার তাদের জন্য সবচেয়ে ভালো কাজের একটি টুলস, কারণ এখানে অনেক ধরনের প্রুফ আপনাকে করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে লক্ষ্য করুন যে আমরা যেখানে যেখানে স্পেস দিয়েছি সেখানে সেখানে একটি করে ডট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ডট দেখে আমরা এটি বুঝতে পারবো যে আমাদের এই প্যারাগ্রাফটি এখানে ঠিক আছে, বা কোথাও যদি সংশোধন করা দরকার হয় তাহলে সেখান থেকে আমরা সংশোধন করে নিতে পারবো। এবং প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ডকুমেন্টেই এই অপশনটি চালু হয়েছে, এবং যেখানে যেখানে আমাদের প্যারাগ্রাফ শেষ হয়েছে সেখানে সেখানে একটি করে সিম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে আবার এই অপশনটিতে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এখানে একটি ব্যাপার লক্ষণীয়, যারা শিক্ষানবিশ অর্থাৎ নতুন যারা এমএস অফিস ওয়ার্ডে কাজ করে তারা দেখা যাচ্ছে মাউস ক্লিক করতে করতে ইনকেস এখানে ক্লিক করে ফেলে। এখন এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে তাদের ডকুমেন্টে 50টি অথবা তার বেশি পেজ আছে, এবং প্রত্যেকটি পেজে কোনো ডকুমেন্টস টাইপ করা আছে বা কোনো চিঠিপত্র টাইপ করা আছে। ইনকেস সে এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে সে আর বুঝতে পারে না যে কি ব্যাপার, আমার ডকুমেন্টটি হয়তো বা নষ্ট হয়ে গেল, বা আমাদের এই ডকুমেন্টটি হয়তো বা আর কাজ করবে না, অথবা ভাইরাস ঢুকেছে বা এখানে ভাইরাসে খেয়ে ফেলেছে, এই ধরনের একটি মন্তব্য তারা করে ফেলে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে এই অপশনটি চলে যাবে। এটি মূলত প্রুফের কাজে বেশি ব্যবহার হয়। এবং আমরা প্যারাগ্রাফের ডান দিকে আমরা একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ যে অপশনটি আছে এটির একটি প্রপার্টিজ আমরা পেয়ে যাব। এখান থেকে বিভিন্ন অপশন আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এবং এখানে দুটি ট্যাব আছে, ইন্ডেন্টেশন স্পেসিং আছে এবং লাইন এন্ড পেজ ব্রেকস অপশন আছে। এখানে অনেক অপশন আছে, আমরা কাজের ধরন অনুযায়ী এগুলো নিয়ে কাজ করতে পারবো।